হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, আমি এখন চান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো আজকে আমরা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, মা আর আমি। তো আজকে মাকে আর আমাকে দেখতে পাবে। তো বলবে মাকে আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে। যে বৌমা চাল ধুচ্ছে, শিল্পা ভাত হচ্ছে, হাঁড়িতে ভাতটা হবে আর আজকে ছাল হবে। এই যে মুরগির ছাল রান্না হবে। হ্যাঁ, ছালকে ছাড়িয়ে সুন্দর করে রান্না করতে হবে। রান্না করলে মুরগির ছাল খুব সুন্দর লাগে। আমাদের সোনাই উঠে পড়েছে। সোনাই বলে হাই হাই। তো এখন সোনাই আমাদের উঠে পড়েছে, উঠে এখন এদিক ওদিক ছোটাছুটি করবে। আচ্ছা বলো, ভালো আছো? হ্যাঁ বলো, তোমরা সবাই আমাদের পাশে থাকবে। বলো পাচ্ছি। আমাদের জল গরম হয়ে গেছে, তো এখন আমরা ছাল ছাড়াবো। তো আজকে আমাদের ছালটা ছাড়াবো, সেটা দেখাবো। তো কেমন করে ছাল ছাড়াতে হয় সেটাও আমরা দেখাবো। তো আমার বাড়িটা বর্ধমানে, তো সবাই ওখানে এইগুলো খেতে খুব ভালোবাসে। তো আমি এখন মিস্ত্রি হয়ে গেছি ছাড়ানোর জন্য। তো সেটা তোমাদেরকে আমি দেখাবো। তোমার খুব ভালো ছাল রান্না করতে পারে না? মা তো ছাড়ানোর জন্য ছাড়াতে পারে, রান্নাও ভালো করতে পারে। হ্যাঁ সেটা আবার বলতে। এখন আমরা ছালটা জল গরমে দিচ্ছি। বেশি গরম হয়ে গেলে কিন্তু ছাল ইয়ে হয়ে যাবে, ছাড়ানো যাবে না। তো হয়ে গেছে, তো খুব সুন্দর ছাড়বে এটাতে, এরকম করে ছাড়ানো। মানে সব একবারে ডুবিয়ে দেওয়ার দরকার নেই, তাহলে ছাড়ানো যাবে না। যতটা পারা যাবে ততটা ছাড়ানো যাবে। জলটা চাপা দাও, জিনিসটা ডুবলো না। হ্যাঁ একটা ছাঁড়াশি রাখতে হবে। মাংস থেকে ছালের স্বাদ ভালো। বন্ধুরা, আজকে আমার মা দেখাবে রেসিপিটা ছাল রান্না করার। আমার সোনাই এসে গেছে। এই যে সোনাই, মা কি খাবে? মাংস। তুমি মাংস খাবে? খাবে মাংস? খাবে, ও মাংস খাবে। আচ্ছা কোথায় হচ্ছ তুমি? ঘুম পড়ে যাবে বাবা। না মা না, তো বড় হাড়টাকে নিয়েছে। নাচ করো। তোমাকে এটা কে দিল? এটা কে দিয়েছে? হ্যাঁ চলো বন্ধুরা, তো আমাদের এগুলো ছাড়ানো হয়ে গেছে, আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমরা কেটে কেটে রেডি করে নিই, তারপর দেখা হয়ে যাচ্ছে। তরকারিতে আমরা একটু আলু দেবো। সে আলু, আদা রসুন পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো একটু ছোট ছোট করে কাটবো, কি করে মাংসের আলু মতো কাটবো না। এই যে এরকম সাইজে এগুলো কাটবো। এই যে আলুগুলো ভাজবো এবার। আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আলুগুলো এবার ভেজে নেবো। তোমার গায়ে তেল ছুটতে যাবে, হয়ে যাবে সোনা, চলে যায়। হয়ে গেল লাল লাল করে। এবার আলুগুলো তুলে রাখবো।
একটা টমেটো কেটে রাখা ছিল, দিয়ে আদা রসুনটা বাটা ছিল, দিয়ে দিলাম। জল ঘাটছো দেখছি না ওখানে। জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মিক্স করা হলো। মিক্স করে সেটা কষা দিন। মা হলে মশলাটা এবার ভালো করে এবার কষে নেব। মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষে নেব। এবার আমি ছালগুলো দিয়ে দেবো। ছালগুলো দিয়ে এবার আমি একটু নুন দেবো, কারণ নুনটা ছালটা টানবে তো, ছালটার মধ্যে ঢুকবে কষাতে কষাতে। এবার আমি আবার ছালগুলো দিয়ে এবার কষাবো। এই যে ছালটা কষাচ্ছি, কত সুন্দর রং হয়েছে, দেখ তরকারিটা রং হয়েছে না? খুব সুন্দর রং হয়েছে। এই ছালটা এই করে অনেকক্ষণ ধরে একটু কষাতে হয়। মেয়েটা পালিয়ে গেল এই দিক। রান্নাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে যেন আমরা নেক্সট ভিডিওতে ভালো করে নিয়ে আসতে পারি।